বাহ বাহ বাহ, সাবাস। এই না হলে মন্ত্রী। একজন মন্ত্রীর মুখ থেকে শুনতে হলো ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ে কষ্ট সহ্য করা অনেক ভালো। বর্তমান বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তিনি বলেছেন এই কথা। বিএনপির একজন মন্ত্রীর মুখ থেকে এর চাইতে ভালো কথা আর কি শোনা যাবে? কি আর আশা করব আমরা? কারণ বিএনপির এমপি এবং মন্ত্রীর মধ্যে 60% বেশি হচ্ছে দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, চাঁদাবাজ। 60%-এর উপর এমপি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঋণ খেলাপি। বিএনপির এমন এমপি নির্বাচিত হয়েছেন যিনি নিজেই হাঁটতে পারেন না, তিনি দুইজনের হাত ধরে তিনি হাঁটতেছেন। তিনি হচ্ছেন এমপি, তিনি এলাকার মানুষের সেবা করবেন। তার সেবা করতে এখন মানুষ লাগে কমপক্ষে 4 জন। তিনি নাকি এলাকার সেবা করবেন। তিনাকে মনোনয়ন দেওয়া হলো এবং তিনি নির্বাচিত হলো। ওই এমপিকে এলাকার মানুষ ভোটও দিছে। শুধু বিএনপির দোষ না, ওই এলাকায় যারা মানুষ আছে তারা কি মানুষ? তারা এইরকম একটা মানুষকে কিভাবে ভোট দিয়ে তারা জয়যুক্ত করলো? তিনি যদি ইঞ্জিনিয়ারিং করেও নির্বাচিত হন, 1% তো তাকে অবশ্যই ভোট দিছে। হয়তো সামান্য কিছু ইঞ্জিনিয়ারিং করছেন, কিন্তু তাকে তো ভোট দেওয়া হয়েছে। যেই মানুষগুলো ভোট দিছে তারা কতটা দলকানা, তারা কতটা অন্ধ, তারা কতটা দেশ বিরোধী, দেশদ্রোহী, একবার চিন্তা করা উচিত। এসএসসি পাস একজন মানুষ হয় মন্ত্রী, যিনি ঋণ খেলাপি, যিনি দুর্নীতিবাজ, যিনি চাঁদাবাজ, যার ব্যবহারে ঠিক নাই, এরকম একজন মানুষ মন্ত্রী।